বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য অতিথিরা। বিশ্ব রক্তদাতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনে দেশের এবং বিশ্বের সমস্ত রক্তদাতাদের রক্তদানের প্রতি উদ্বুদ্ধ করতে উৎসাহ প্রদান করা হয়ে থাকে। রক্তদাতাদের রক্তদানের জন্য তাদেরকে সম্মাননা জ্ঞাপন করা হয়, এক কথায় তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়ে থাকে। পাশাপাশি তিনি বলেন, আমাদের রাজ্যে রক্তদানের পরিমাণ দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি। এই রাজ্যের মানুষ স্বেচ্ছায় রক্তদানে যেভাবে এগিয়ে আসেন, অন্য রাজ্যের মানুষ ততটা আসেন না। এর অন্যতম কারণ হচ্ছে রক্তদাতাদের রক্তদানের জন্য উৎসাহ প্রদান করা হচ্ছে না। আমাদের ভারতবর্ষেও 1975 সালের যে 1 অক্টোবর, সেই অক্টোবরে আমাদের ইন্ডিয়ান সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড ইমিউনোহিমাটোলজি প্রথম জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবস উদযাপন শুরু করেন এবং সেটা ডাক্তার জয়গোপাল জলির জন্মদিবসকে সামনে রেখে সেটা করা হয়। যখনই আমাকে বলা হয় যে ব্লাড ডোনেশনের জন্য আপনাকে আসতে হবে, এর থেকে মনে হয় যে আমার কখন আমি সেখানে যাব, তার জন্য আমি বসে থাকি। কারণ আমাদের বাজারে কিন্তু অনেক গিফট পাওয়া যায়, গিফট কিনে আমরা মানুষকে দিতে পারি। এর থেকে বড় গিফট আর কিছু হয় না। ভগবানের গিফট আমাদের শরীরের মধ্যে দিয়ে দিয়েছে যে ঘুরতে হবে না বাজার থেকে, এর থেকে বড় গিফট আর হয় না। এবং যদিও আমাদের এবি এবং এবি গ্রুপ আমরা যেটা বলি, তারপরেও 4টা গ্রুপের মধ্যে আবার যদি আমরা আরএস ফ্যাক্টর দেখি, টোটাল আমাদের 8টা গ্রুপ হয়। এখানে আমাদের যে নেগেটিভ গ্রুপের 3 জনকে আজকে এখানে সম্মানিত করা হয়েছে। তো এরকম গ্রুপে আমাদের বিশ্ব রক্তদাতা দিবসকে ঘিরে জনসাধারণকে সচেতনতামূলক বার্তা দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে 2টি গাড়ি রাজ্যের বিভিন্ন স্থানে প্রচার করবে। মুখ্যমন্ত্রী পতাকা নাড়িয়ে এর শুভ সূচনা করবেন। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদাতারা, তাদেরকে উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।